বর্তমানে বিশ্বের কতটি মিশনে বাংলাদেশ সেবা প্রদান করে? ৮১টি। বর্তমানে বিশ্বের ৮১টি মিশনে বাংলাদেশ সেবা প্রদান করে। দেশের মোট গ্যাস সরবরাহের কত শতাংশ নিজস্ব উৎস নির্ভর? ৭৫%। দেশের মোট গ্যাস সরবরাহের ৭৫% নিজস্ব উৎস নির্ভর। বিশ্বের প্রথমবারের মতো সরাসরি আইন প্রণয়নের প্রক্রিয়ায় এআইকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের প্রথমবারের মতো সরাসরি আইন প্রণয়নের প্রক্রিয়ায় এআইকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংক কতটি অগ্রাধিক পরামর্শ দিয়েছে? 10টি। বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংক 10টি অগ্রাধিক পরামর্শ দিয়েছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকিতে বাংলাদেশ কোন শ্রেণীতে রয়েছে? লাল। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকিতে বাংলাদেশ লাল শ্রেণীতে রয়েছে। খাদ্যে মূল্যস্ফীতির হার কত শতাংশ হলে কোনো দেশকে লাল শ্রেণীতে রাখা হয়? 5 থেকে 30%। খাদ্যে মূল্যস্ফীতির হার 5 থেকে 30% হলে কোনো দেশকে লাল শ্রেণীতে রাখা হয়। জার্মানিতে বসবাসরত বাংলাদেশের কবি দাউদ হায়দার কবে ইন্তেকাল করেছেন? 26 এপ্রিল 2025। জার্মানিতে বসবাসরত বাংলাদেশের কবি দাউদ হায়দার 26 এপ্রিল 2025 তারিখে ইন্তেকাল করেছেন। কবি দাউদ হায়দারের জন্ম 1952 সালে পাবনার দোহারপাড়া গ্রামে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে ৩-০ তত্ত্বের উপর বক্তৃতা প্রদান করেছেন? কাতার বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ বা ৩-০ তত্ত্বের উপর বক্তৃতা প্রদান করেছেন। সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস মাদ্রাসা শিক্ষায় প্রযুক্তি শিক্ষার জন্য কাদের সহায়তা চেয়েছেন? কাতার চ্যারিটি। সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস মাদ্রাসা শিক্ষায় প্রযুক্তি শিক্ষার জন্য কাতার চ্যারিটির সহায়তা চেয়েছেন। কাতার ৩ বছর পর পর বাংলাদেশ হতে কতজন করে সেনা সদস্য নিবে? ৭২৫ জন। কাতার ৩ বছর পর পর বাংলাদেশ হতে ৭২৫ জন করে সেনা সদস্য নিবে।